আমি বিশ্বাস করি একজন আইনজীবী মৃত্যুর পরে কমপক্ষে তার পরিবার 1 কোটি টাকা পাওয়া উচিত, কিন্তু এই ক্ষেত্রে আমাদের কেউ টাকা দিতে চায় না। ওই যে বললাম না চাইলে মাও দুধ দেয় না, সেই কারণে বলছিলাম আন্দোলন করেন আমার বিরুদ্ধে। এখনো বলছে আন্দোলন করেন। এই বিচার বিভাগ থেকে প্রতি বছর 15,000 কোটি টাকার বেশি কোর্ট ফিস বাবদ আপনারা সরকারি ট্রেজারিতে জমা দেন। 15,000 কোটি টাকার বেশি। সেখানে আমার এটা জুডিশিয়াল জন্য, সাবঅর্ডিনেট জুডিশিয়াল জন্য 2200 কোটি টাকা দেওয়া হয়, আর সুপ্রিম কোর্টের জন্য প্রায় 300 কোটি টাকা দেওয়া হয়। যদি এবার 100 কোটি আর 500 কোটি বাড়িয়ে দিয়েছি। এটা জুডিশিয়ারির জন্য আমার এই বরাদ্দ। অ্যাজ এগেইনস্ট দ্যাট শুধুমাত্র বিটিভির জন্য বরাদ্দ হলো 3,500 কোটি টাকা। আমরা বলছি আমার আইনজীবী সমাজ ঘুমাচ্ছে না। আমি ক্যাশ তুলে দিচ্ছি, আপনারা সেটাকে ছক্কা উঠাতে পারতেছেন না, ক্যাশ ধরতে পারতেছেন না। এখন আমরা কি করতে পারি? আপনারা বলেন আমার ন্যায্য হিসেবে ওখান থেকে একটা বরাদ্দ আমার বার কাউন্সিলে আসুক, আমি আপনাদের জন্য সংগ্রাম করব। লয়ারদের ট্রেনিং এর ব্যবস্থা করতে চাই। এই প্রফেশনটাকে এমন একটা জায়গায় নিতে চাই যাতে মানুষ মনে করে বিয়ের বাজারে আইনজীবীর দাম আছে। আমি যখন আইনজীবী হলাম প্রেম করছিলাম একটা, শ্বশুর বাড়ির লোকজন শুনলো যে ছেলে তো বিসিএস না, ওকালতি করে, শঙ্কায় পড়ে গেল বিয়ে দেবে কি দেবে না। যাই হোক, বিয়ে তো হয়েই আছে, দুই পক্ষ 50-50 রাজি হয়েছিলাম, বাকিটুকু আনুষ্ঠানিকতা। এই কারণে দিতে বাধ্য হয়েছে। বিয়ের বাজারে এখনো আইনজীবীদের মার্কেট অনেক কম, নিচুই আছে। হয় প্রথম খোঁজে আর্মি অফিসার, বিসিএস অফিসার, জজদের ইদানিং একটু দাম বাড়ছে মনে হয়। আর আইনজীবীদের কোনো তালিকায় নাই, নাম নাই। তো সেখানে নিতে গেলে এখানে আপনাকে শুধুমাত্র পাওয়ার ইচ্ছা থাকলে হবে না, জ্ঞানে গরিমায়, মেধা প্রজ্ঞায় মানুষের শ্রদ্ধার জায়গাটা অর্জন করেন। মানুষ যদি মনে করে আইনজীবীর কাছে মেয়ে বিয়ে দিলে আমার সম্পত্তি সহগ আয় করে দেবে, তাহলে এই পেশাকে নিয়ে আমরা গর্ব করতে পারবো না। সুতরাং আমরা যেমন চাইবো আমাদের নিজেদের একটা দায়িত্ববোধের জায়গাও আছে, আমরা এই সমাজকে, এই দেশকে, এই অঙ্গনকে, এই বিচার অঙ্গনকে কতটুকু দিয়ে যেতে পারবো। মানুষ বিপদে পড়লে প্রথমে আল্লাহকে ডাকেন, ভগবানকে ডাকেন, ঈশ্বরকে ডাকেন, তারপরে বিচারাঙ্গনে এসে মনে করেন ঈশ্বর এবং বিচারাঙ্গনের মাঝখানে কোন শয়তান হয়তো ঢুকতে পারবে না। এরকম একটি পরিবেশ, মানুষের বিশ্বাসের জায়গা, সেই জায়গাটা আপনাদের ফিরিয়ে দিতে হবে। যদি আমরা ফিরিয়ে দিতে পারি, আমি বিশ্বাস করি এই অঙ্গনে কখনো অর্থনৈতিক সংকট হবে না। আমাদের মহাপরিকল্পনার মধ্যে আছে কোম্পানিগুলোতে যেমন বাধ্যতামূলক অডিটর নিয়োগ বাধ্যতামূলক আছে না? আমরা চাচ্ছি প্রত্যেকটা কোম্পানির একজন বাধ্যতামূলক আইনজীবী থাকতে হবে, যার সার্টিফিকেশন ছাড়া কোনো রিটার্ন জমা হবে না কোম্পানি। আমার আইনজীবীদের ইনকামের ক্ষেত্র ব্রডার করতে পারি। এই জায়গাগুলো আপনারা এক্সপ্লোর করেন, গতানুগতিক জায়গা থেকে বের হয়েছে কিভাবে আরো যুগোপযোগী করতে পারি সেই জায়গা আমরা নিয়ে আসি। যদি আনতে পারি, দেখবেন আগামী প্রজন্মের জন্য আমরা শিশুর বাসযোগ্য করে গড়ে তুলে যেতে পারবো। আমরা এমন একটি বাংলাদেশের পথ ধরে হাঁটতে চাই।